পণ্য নিতে বিশাল লাইন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই অপেক্ষার লাইন যেন পরিণত হল মর্মান্তিক মৃত্যু ফাঁদে। মঙ্গলবার দুপুরে হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর। সীমানা প্রাচীর ভেঙে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মুহূর্তেই মুখ থেঁতলে পা ভেঙে প্রাণ হারান নাসিমা। তিনি লাভ রোড মন্দির রোড এলাকায় টিসিবির পণ্যের লাইনে দাঁড়িয়েছিলেন। মিরপুর ২-এর জনতা হাউজিং এলাকার বাসিন্দা তিনি। নাসিমার আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে ঘটনাস্থলে ছুটে এসেই পাগলপ্রায় মা হাহাকার করতে থাকেন, বলতে থাকেন, আমার মা কই। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপরই দেয়ালটি ধসে পড়ে। হঠাৎ করে দেখি একটা শব্দ আসলো, শব্দ আসার পরে দেখলাম ওয়াল ভেঙে বললো, বলে চিল্লাচিল্লি করে তো মানুষজন এদেরকে মনে ওয়াল টল সরাইয়া অনেকগুলো লাশ বাইর করছে, এরকম প্রায় ৫-৭ জন হবে। সামনের দিকে ওয়ালের দিক তাকাইছি, দেখি ওয়াল আস্তে আস্তে হেলতে আইসা পড়ছে। আমি এক লাফ দিয়া সরে গেছি, সরে যাওয়ার পরে এর মধ্যে দেখি মানুষজনের ভিতরে পড়ে গেছে। ঘটনাস্থলে থাকা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, আহত অন্তত ৭-৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানানো হবে। ৭-৮ জনের মতো এখান থেকে আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। আমরা সুরাওয়ার্দী হসপিটাল এবং নিটুরে আমরা লোক পাঠিয়েছি। এটা এখনো 100% আমরা দিয়ে না জানানো প্রাথমিকভাবে যে একজন এই যে দুর্ঘটনার শিকার একজন মারা গিয়ে থাকতে পারে। ঘটনা তো মাত্র একটু আগেই ঘটলো, আমরা এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আর এই আপনি যে বিষয়টা বলেন, এটা আমাদের নলেজ জানা, এটা আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বললে এটা জানতে পারবেন। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা উত্তর জোন ২-এর উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, দেয়ালটি পুরাতন হওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটে। এখানে যে দেয়ালটা ছিল, দেয়ালটার মধ্যে কোনো বিম বা কলাম ছিল না, কোনো রড, শুধুমাত্র দেয়ালটা ব্রিক ওয়াল ছিল। এই কারণে ওয়ালটা অনেক পুরনো হওয়ার কারণে ওয়ালটা ভেঙে পড়ে। কেন হঠাৎ ধসে পড়ল ব্যস্ত এলাকার এই সীমানা প্রাচীর? আগে থেকেই কোনো ঝুঁকির সতর্কতা ছিল কিনা? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষে। তবে নাসিমার মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা যেন নগরীর অবকাঠামোগত নিরাপত্তা নিয়েই নতুন করে প্রশ্ন তুলে গেল। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।